কতগুলো বন্ধ হয়ে যাবে না লোফারটাকে হ্যাঁ খাইতে পাবি না 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 আমি কথা দিয়েছি তো ওর সঙ্গে বিয়ে খাইতে পাবি না ওই লোফার ছেড়ে বিয়ে করবি দিন রাত গাড়ি নিয়ে ঘুরি বলে হিরোগিরি করে তুই জীবনে সুখে থাকবি কোথায় গেছিলি রে? আরে তোকে কি বলবো তোরা গেলাম দাঁড়িয়ে কাটতে তো পাড়া শুনিল বকাচোদা খুলেই নি আচ্ছা শোন একটা ভালো খবর আছে। কি খবর বিটিটার বিয়া দিবি? আরে বিটিরা যে পড়ছে পড়ুক না, ছেলে ভালো চাকরি করে, মাস্টার বটে, মাস্টার চাকরি সুখে থাকবে, সুযোগটা ছাড়িস না। আচ্ছা শুন আমি তখন ঘর যাই আমাদের মোটটাও দাড়ি কাটা হলো না হ্যাঁ তো দেখছি তোর বৌদি কি বলছে আলোচনা করে তখন ভালো মন্দ জানাবো তোকে ফোনে নাকি ঠিক আছে, তো দেরি করিস না, যত জলদি পারবি কর। ছিলা দারুণ, দায়িত্ব আমি নিছি, এত সুন্দর ছিলা পাওয়া মুশকিল আছে। তুই তো খারাপ দিবি কি বল তুই ছোট বিটিটা জীবন বেঁচে যাবে, তোকে ভাইলতে হবে না কোনোদিন, সুখে থাকবে, অভাব হবে না। একটাই ছিলা মা বাপের, ব্যবসা বাণিজ্য আছে। দেখছি মানে আমার তো এখন বিয়ে দেওয়ার মানে ইচ্ছা ছিল না তো আর মা এবার দেখি কি বলছে দেখ কতদিন রাখবি, এরকম ব্যাপার এই সুযোগটা হারাতে গেলে আর পাওয়া যাবে না। সে তো আগে বছর তো লাগাতি তো এই বছরটাই দেখিলি দেখ আমার তুই আলোচনা করে জানা। কি বলবো ঘরে যাই দেখি যাই তো লক্ষ্মী এ লক্ষ্মী কি বাবা বাসনগুলো ধুয়ে নেয় বললাম বাসনগুলো ধু কোথায় গেলাম হ্যাঁ মেঘ জলের দিন বাসনগুলো চারা মারে ধুই কাপড়গুলো শুকায় নাই না ভিজা ই বাবা ডেব ডেব করছে ভিজা ভালো করে মেলাও নাই কাপড়গুলো সব জড়া জপটপ করে কি দিচ্ছে ভাবলো মেয়েটাকে কোনো কাজ বলার নাই আর একজন গেছে তো গেছে দাড়ি কাটছে না কি কাটছে কে জানে। হ্যালো হ্যাঁ বলো যাবো না তো মাকে বলি মা কিছু বলি বাবাকে না কেন বলি তোমার আগে বললেও শুনবে না ওর তো একটা জানো না মা তো তুমি এসছো না কিন্তু হ্যাঁ তো ঠিক আছে আমি যাবো বাবা দাঁড়ি করতে কোথা গেছে আগে দেখিয়ে কতক্ষণ আসছে তারপর যাবে বুঝলে কি আছে তো কে বলে হ্যাঁ কে বলে হ্যালো হ্যালো তোকে বললাম বাসনগুলো ধুক না ফোন করছিলি হ্যাঁ শুনে দিয়ে শুনি না না শুনতে বলছি তাহলে আসুক তোর বাবা আজকে কোথায় গেল মা তুই বললাম বাসনগুলো ধুতে বুঝতে পারছিস না তুমি কেন এমনি করো বলো না? তো কান্না করে যাই খেয়ে যায় না হ্যাঁ পারবো না। কেন পারবি না না, কার সঙ্গে ফোন করছিস কার সময় না? তুই বলছিস জানতে পারি নাই হ্যাঁ তুই তোমার চালাক আর আমরা সব ঘাসে মুখ দিয়ে চলি আমরা বুঝতে পারছি না কেন নাই তোমার সব সময় শুধু কেচার কেচার জানো, ভালো লাগে না। বলেছিলাম কাপড় ওঠাতে বলেছিলাম করলি হ্যাঁ লুকাই লুকাই আমি ফোন কিছু করছিস করবো না। আসুক তোর বাবা কার সময় ফোন করিস সব দেখাবো আর ফোনটা তোর কাছ থেকে লিয়া বন্ধ করবো তো ফোন দিয়াটা সব থেকে বড় ভুল হয়েছে তোমার তো সব সময় হ্যাঁ ভুল হয়েছে ফোনটা না দিয়ে ভালো কন্টিনিউ বুঝবো তখন এই কেচার 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 যখনই বস তখন ফোন দিয়ে তো গুজুর গুজুর করিস বহুতবার দেখেছি বাসন ধু না বাসনগুলো ধু কি হয়েছে তোমাদের চিল্লি কিছু না চা খাবে চা করো দাঁড়িয়ে কাটতে গেল লোকে নেই আজকে দেখো না বাবাকে বলছি ফোন করে মাকে তো এই ওদের তো যাবে না পেহেলগাঁও একটা দারুণ জায়গা আছে। হ্যাঁ ওইটা আমিও শুনেছি একদিন যাবো চলো ঘুরে আসি। দারুণ জায়গা তো পুরো সিনারি আছে, দারুণ জায়গা। না না আমি শুনেছি ওটা গেলেও হয় একদিন। তো যাবো কি না? হ্যাঁ যাবো চলো চল এখন পাঠ ওই দিক যাবো দেখুন ওই পাশটা যাবো ঘুরে আসি। উফ কি গরম বাপ রে বাপ এই মাথাটা গোলমাল হয়ে গেছে কই গো চাটা না তুমি খাও আমি আসছি বলছিলাম কোন দিকে গেলে লক্ষ্মীর মা এদিকে শুনো তো একটু কাজ আছে এদিকে আসো কি এলো বসে বসো বলছিলাম ওই বিশ্বজিৎ পাইছিল রাস্তায় বুঝলে তো রাস্তায় পাইছিল আমাকে বললো দাদা এরকম এরকম ব্যাপার একটা ভালো পাত্র আছে সে নাকি মাস্টারের চাকরি পেয়েছে তো বলছি তোমাদের লক্ষ্মী বিয়া লাগাই দেবে তা আমি বলি এখন মেয়েটা তো পড়েছে রে ভাই তো বলি এখন বিয়া লাগাটা মনে হয় ঠিক হবে না আগে বছর দিকে তখন দেখবো
মাস্টার চাকরি করে ছেলেটা হুম, দিয়ে দাও। দিয়ে দেবে। হ্যাঁ দিয়ে দেওয়াই ভালো, ও হাতের বাইরে চলে গেছে, আজ নেই তো কাল কারোর সঙ্গে পালাবে, তখন ভালো হবে, তার থেকে এখনই দিয়ে দাও। হ্যাঁ, তো বদমাসি কিছু। তখন দেখলে না হচ্ছিল ঝগড়া, আচ্ছা আচ্ছা, ওই তখনই বলছিল যে কার সঙ্গে ফোন করছিল, ফোনটা আমি কারে দিয়ে রেখে দিয়েছি। ঠিক করিস তুমি। হ্যাঁ, ফোনটা আর ওকে দিবই নেই, ফোন পাই একদম মেয়েটা শুনো, হাতের বাইরে চলে আমার গেছে। কোনো বলার দরকার নাই, আমি ফোনটা লাগাইছি বিশ্বজিৎকে, বলবো তুই পাত্রটা কালকেই নিয়ে আয়, হুম, সম্বন্ধটা। হুম। অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে ভালো শুনে দেখে শুনে বিয়ে দিয়ে যায় ভালো। ফোনটা লাগাই দিই, বুঝলে তো। হুম, চলো আমি আসছি, রান্নাটা করি। কে যে বাবা ফোন করছে, গাছটায় জল দেবো সেটা উপায় হয়েছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বিশ্বজিৎ, কোথায় আছিস তুই? ঘর গেলি? হ্যাঁ বল লিল্টু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বলছিলাম শোন না, তো তুই ওদেরকে বল, খবর দে, কালকে যেমন আসে আমাদের ঘর। বল কালকেই নিয়ে যাবো কুটুম গেলাকে। না, আমি বিয়েটা লাগাই দেবো। তোর বৌদি বললো যে হ্যাঁ, এত ভালো পাত্র কোথায় পাবো, পরে মাস্টার চাকরি করছে। আচ্ছা তোর আলোচনা করলি, ঠিক আছে তাহলে কাল সকালে নিয়ে যাচ্ছি কুটুম গেলাকে। হ্যাঁ ছিলে যাবে, সঙ্গেই যাবে। মেয়েটা শুকিয়ে থাকবে, তো লাগান দিয়ে ঠিক হবে, বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকেই তুই নিয়ে আয়। ঠিক আছে কাল নিয়ে যাচ্ছি সকাল সকাল। হ্যাঁ ঠিক রাখছি, হ্যাঁ। আছে। হ্যালো, কই না, এখন আসে না। ফোনটা করে দেখলে? ঠিক বলে তুমি, দেখি। ফোনটা করে দেখো। হ্যালো, কত দূরে? ও, বাস স্টেশন থেকে নেমে গেছিস? তাহলে ঢুকছি আমাদের গলিতে। ঠিক আছে ঠিক আছে, আসছি, রাখ। তা তুমি তার বাইরে থেকে আমি হ্যাঁ, তুমি চা জল তলে রেডি করো, আমি দেখছি বাইরের দিকে। কুটুম আইলেও কিনে আরে বাপ এখনো। ও, আসো বুঝলে? হ্যাঁ, আসো আসো আসো। আসো। এটা বাকি সব খবর ঠিক আছে, আলোচনা হয়ে গেছে। ছিলেন কেটে এইটা ছিলাটা। লক্ষ্মীর মা আইলো, কুটুম লাইলো। এই আসো আসো আসো, বসো। আসো বসো। ফোন দেখে নেবো, কুটুম লাইলো, বসো। বসো, আরে ঠিক আছে, বসো ঠিক বসো আছে। বসো বসো বসো। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আপনি কে? আমি এই যে দিদি। এটা ছেলে? হ্যাঁ, কি নাম তোমার বাবাজি? নিমাই সিংহ। ছিলা ভালো, ছিলা ভালো। দেখে নাও, তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো জিজ্ঞাসা করে নাও। তাহলে কতদিন হলো চাকরিটা বাবাজি? এই 2-2.5 মাস হলো। ঠিকই আছে, তুমি এক কাজ করো, চার্জরটা বলো। আপনার বসুন, আমি একটু আসছি। পাত্রীটা ভালো, দেখতে শুনতো খুব সুন্দর, এখন দেখতে পাবে। একটু জিজ্ঞাসা করবে। সুধাইটা তুই কেমন দেখলি? না, আমি বলছি না, পাত্রী খুব ভালো, খুব সুন্দর দেখতে, ব্যবহার ভালো, ব্যবহারটাকে দেখো। দেখ তো, তোর পছন্দের পছন্দ। দেখ তোর পছন্দ যদি হয় তো ঠিক আছে। ঠিক আছে, বুঝলে এখন একটা পাওয়া যাচ্ছে না। পাবে না, এমনি পাত্রী পাবে না কোথাও। হ্যাঁ, চুপ চুপ। ঠিক আছে, তাহলে ভালো তো। হ্যাঁ সব মোটামুটি ঠিকই আছে। চাটা নিয়ে আসছি, চাটা নিয়ে আসছি। আচ্ছা চাটা আছে, চা খাও, চা খাওয়া যাক। আর চা তার কি? না না, চা একটু খাইছো না, আসছে। এই দেখুন, এটা মেয়ে আমাদের। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। আপনারা যদি জিজ্ঞাসা করবো তাহলে জিজ্ঞাসা করতে পারেন। কি নাম তোমার? কতদূর পড়াশোনা করেছো? ক ভাই বোন তোমরা? একটাই মেয়ে। একটাই মেয়ে? ও আচ্ছা। আর মামা বাড়ি কোথায়? মামা বাড়ি হচ্ছে বাপার মা। কি আছে, তুমিও দেখে নাও, এখন তো ফ্যাশন, দুজন দুজনকে দেখে লাও, দেখে লাও, তুমিও দেখে লাও, তুমিও দেখে তুমিও লাও, দেখে নাও। দুজন দুজনকে দেখে লাও।
এখন পড়াশোনা করছো তো? হ্যাঁ করছি। তোমরা চাইলে আরো পড়াতে পারো। হ্যাঁ না না ওটা তো আমরা পড়াবোই, যেহেতু ছেলে ছেলে মাস্টার বটে, যদি মিয়া চার পড়ার ইচ্ছা থাকে তখন ছেলে আরো পড়াবে। আচ্ছা কোন আপনাদের জিজ্ঞাসা করা আছে কি? না না জিজ্ঞাসা করার ঠিক মতো আছে, আমার ঠিক আছে না? পছন্দ হইল না? জিজ্ঞেস করলো, দিদি জিজ্ঞেস করলো কোনো ব্যাপার ঠিক না। আছে। তাহলে ঠিকই আছে, দুজনাই যখন রাজি, আমার আর কি বলবো। তোর কেমন লাগলো ভাই বল? বল ইয়ার, ঠিক আছে, তোর পছন্দ আমার পছন্দ না না। আমার পছন্দই আছে। পছন্দ আছে না? তবে দিদির কইনা পাওয়া পছন্দ আমার মুশকিল। পছন্দ, আমার কোনো কইনাটা খুব সুন্দর দেখতে, লেখাপড়া কইনা, এমনি কইনা পাওয়া মুশকিল আছে। আর ছেলেও আমাদের কাঁচা কাটতে, দুজনের জুড়িটা ভালো হবে। সেটা তো আমার তুমি বাবা সবাই পছন্দ জানো। আছে। তারপর দেখো তোমাদের ব্যাপার। হ্যাঁ দিদির পছন্দ আমার না পছন্দ। আমার খুবই পছন্দ। তো তোমাদের পছন্দ আছে, দিদির পছন্দ আমার পছন্দ। কথাবার্তা দেখাশোনা হইলো, দিদির পছন্দ। ওই জন্য তো দিদি ছোট থেকে মানুষ করেছে আমাকে দিদি। সে তো ঠিক। বাবা তো ছোটতেই মারা গেছে, দিদি মানুষ করেছে, দিদি যেটা বলবে সেটাই হবে। যা তোমার পছন্দ আছে না? আমার পছন্দ রয়েছে, দিদির পছন্দ মানে আমার পছন্দ, আর আমার পছন্দ আলাদা আমার হবে কি? ভাই আজ পর্যন্ত আমার উপরে কথা বলে নাই। আচ্ছা আচ্ছা, তোমার পাত্রী যেটা ভালো, আমার পছন্দ সেটাই এখনো মিয়া পর্যন্ত খুব রয়েছে। ভালো। তারপর ইয়াদের ব্যবহারটা তোমার ভালো, ব্যবহার দেখলে হ্যাঁ বাবা ভালো, হ্যাঁ ভালো। সত্যিই ভালো। মিয়া ভালো, মিয়ার ঘরের ব্যবহার ভালো। তাহলে আর কি? যাও চলো তাহলে আসি দিদি, তাই না? চল দিদি, চল। তুমি এবারে তাহলে তোমরা এবার আসবে আমাদের বড় সপ্তাহে আমরা যাই আসলে দুজনারই পছন্দ হয়ে গেল, আসি দুজনারই পছন্দ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আসি। ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ ফোন করবো ফোন করবো। আসছি তো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কুটুমগুলো তো ভালোই লাগলো। ছেলেটা ভালো। আমি শুনিলে দুজনকে আমি বলে দিছি আমি বিয়া করব না। কেন করবি না? কেন করবি না? আমি বারবার বলে দিছি। শোন আমি কথা দিয়ে দিয়েছি, এটা কি বললো বেশি গিয়ে কোন এক খাবার না আমি শুনবো না। শুনবো আমি না তো বলে? বারবার বলে দিছি না। মানে আমি যাবো না। না। ছেলেটা মাস্টার চাকরি করে, চিরজীবন সুখে থাকবে। আমি তো মা বললাম আমি কাউকে ভালোবাসি আমি করি। এই ভালোবাসা পাগল হয়ে গেছে। হ্যাঁ, ভবিষ্যৎটা দেখছে না। তোর ভালোবাসা করে তুই বিয়ে করলে আমার কতগুলো বন্ধায় হয়ে যাবে না? লোফারটাকে হ্যাঁ লোফার ছেলেটা বিয়ে করবে। খাইতে পাবি না, খাইতে পাবি না। না না আমি বলবো না। আমি কথা দিয়ে দিয়েছি হয়তো ওর সঙ্গে বিয়ে খাইতে হবে। পাবি না, সেটা তুই ওই লোফার ছেলেটা বিয়ে করবে। দিন রাত গাড়ি নিয়ে ঘুরি বলে হিরোগিরি করে চির জীবনে সুখে থাকবি। দুটা তিনটা নিয়ে আসবো। ওর ইয়ে আছে, চক্কর আছে। কি হয় তো কাকে ভালোবাসিস তো? ফালতু ছেলে বেরো, মদ খায় আর করে কি হয়েছে? দেখ তোর সুখের জন্য আমরা দেখি শুনে বিয়ে আজ দিলাম, তো একটা খারাপ মাস্টার লাগছে। চাকরি করছে। হ্যাঁ, তো দুদিন পর বুঝবি যে মা বাবা ভালো ডিসিশনই নিয়েছিল। কোনো খারাপ লাই নাই। চিরজীবন তুই সুখে থাকবি, আমাদেরও বদনাম হবে না। গল্প করে নেই দেখুন। না, অবশ্য কোনো গল্প করবে ও না। আসলে কি তুই গল্প? কোথায়, তুই কোথায়? তাহলে হ্যাঁ? কোথায় তুই একটু কেমনি লোফার করে ছেলে? মানুষ করেছি, কত কষ্ট করে মানুষ করে থার্ড বার্ড কিসের জন্য আছে তোর? আমাদের জন্য তো থার্ড বার্ড আছে। বহুত কষ্ট করে মানুষ করেছি, যেটা খুঁজেছি সেটা দিয়েছি, জিনিসের উপর জিনিস, কোনো জিনিসটা কমিয়ে দিই না আজ পর্যন্ত। সেদিন আর ফোন বললি বাবা নতুন ফোন নেবো, ফোন তোকে দিলাম কি? ওয়াল করে এখন যাবি না, ফোনের তোর কিস্তিতে তরকারির শোধ উপর হয়নি। মানে ভাতটার উপর তরকারি শুদ্ধ পড়বে না, নুনটা জুটবে না ভাতের সঙ্গে। একবার গল্প করে দেবো না বাবা। না না না, তুমি এক নিজে বেকার আমার 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 হাত পা ছেলেটা আমি কেটে যাবে। জানি কি ছেলেটা মোটা বটে, কালো বটে, কিন্তু দেখতে চেহারাটা ধুয়ে দিয়ে খাবার জিনিস নয়। যখন ওর সঙ্গে যাবি গাড়ি করে, দামি দামি শাড়ি পরবি, গা ভর্তি সোনার গয়না পরবি, তখন দেখবি কত ভালো সেগুলো লাগবে। বুঝ। তবে চেহারাটা কোনো যায় আসে না। তুমি এক নিয়ে যাবে না, তোমার হাত উড়ে যাবে। যাও এক নিয়ে যাও, চ, যাও। চ, তোর বাবা ঠিক বলেছে, বাবা না, 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 আমার নিয়ে যাও। তোকে সঙ্গে কথা বলে দিয়েছে। ওর সঙ্গে কথা কথা হয়ে গেছে আর মাথা খাবে। শুনো, ছেলেটার অল্প বয়স আছে, পুরো মোটা বটে, কালো বটে। বয়সটা ধুয়ে খাবে, ছেলেটা চাকরি করে চিরজীবন সুখে থাকবে। ওটা তো আজকাল বুঝছি। যুগে একটা মাস্টারের চাকরি পাওয়া ছেলে পাওয়া তুমি বুঝছো? কালো হলে তো কি হইলো? ওটা আর তাও বিহার পর দু লোককে ঠিকই মানাবে। হ্যাঁ হ্যাঁ, সে মানাই যাবে। আগের বুড়া বুড়ি দেখছো না বলতো, বুড়া করে ঠিকই মানাবে। হ্যাঁ, তো আমরা বিয়ের বলি, জল পেলে ইও ঠিক হয়ে যাবে। গল্প ইয়ে শুকনা শুকনি আছে, বিয়ের জল পেলে ইও মোটাই যাবে, তোর দুজনকে ঠিকই লাগবে। ঠিক আছে চলো তাহলে আগের সপ্তাহে যে ফাইনাল করে দেবো, হ্যাঁ বুঝলে? হ্যাঁ হ্যাঁ, চলো এটাই ভালো হবে। তোমাকে বুঝাবে যাও না তো আমার হাত পা। এখনো আলো নাই, কত দেরি করছে। উফ, জলদি আসবে যে নাই, 6টা বাজে গেল। হ্যাঁ তুমি এত দেরি? শোনো, ঘরে আমার বর দেখছে, কাল দেখতে এসেছিল জানো। হঠাৎ হ্যাঁ, তো হঠাৎ বিয়ে করে নিলে হবে? তো আমি কি করবো? ঘরে মা বাবা বুঝছো নাই বাবা। তো মা বাবার কথাটা রাখবে না আমার কথাটা রাখবে? তাহলে চলো, আর কি একটা আছে লাস্ট, আর কোনো অপশন নেই আমার কাছে। বাবা মা বুঝবে না আমাদের ব্যাপারে। বুঝবে না? না মানে শেষবারের মতনও বুঝবে না? না, কোনো কেউ বুঝবে না। তাহলে আমিও বুঝবো না। চলো
আমিও নিয়ে চলে যাবো তোমার। তাছাড়া আর কোনো করার নেই, তোর তো বুঝবে না ফালতু ওই জিনিসটা নিয়ে বললে কোনো তো করার নেই। হ্যাঁ তো ঠিক আছে, আমিও নিয়ে চলে যাবো। না বুঝবে যখন তখন আমিও মানবো না, দেখবো তোমার মা বাবা তখন কি হবে। ওই হ্যালো, চলো চলো তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাবে। তুমি আছো কথা সেটা বলো না জলদি করে। জলদি জলদি। আমরা এসে লক্ষ্মীরাজ ফাইনাল আর যাইলাম না, এই দেখো ফেসবুকে কি এই বলে? তো এখন পোস্ট করলে বিয়া করে নিয়ে গেলে। এগো দেখো এদিকে ভালো করে। কি বটে? ও বাপ, তোমার কি হলো? উঠো। এই যে উঠো। মেয়েটা কত শিক্ষা দিল, কলেজে পড়াইলো, তুমিও তো বুঝাইলে, আমিও তো বুঝাইলাম যে একটা ভালো পাত্র পাইছি, আর আজ এমনি করে দিল মেয়েটা। হ্যাঁ, তার শিক্ষা দীক্ষা কোনো দামেই রাখিল না, বাবাটা সবাই কোনো সম্মান কপাল, রাখিল না। সব কপাল। এরপর বুঝলো না যে যা দুদিন পর সম্বন্ধ দেখতে যাচ্ছে আমার মা বাবাটা, তার সম্মান তার কোনো দাম রইল না। তোমাকেও বলি হারি, অল্প বুঝতে পারতে কি বলছে না বলছে মেয়েটা, তুমিও উঁচুকে চলে গেলে। কে বললো সম্বন্ধ, মাস্টার বটে, চললো মাস্টারের পিছনে। মেয়েরা যেটা ভালো থাকতো সেটা করতো না একবার, ওর কথা একবার দেখে নিতে ততবার করে বলেছিল ছেলেটার সঙ্গে গল্প করো, ছেলেটার সঙ্গে তার কি দেখো। করে বলো, যা করা তো করে দিল অশান্তিটা। আজকে শুনো, ওকে আর আমি এরা ঘর ঢুকতে দেবো না, আজ থেকে ও আমার জীবন থেকে মরে গেছে। তো জলদি এরকম করে নিবে পড়াশোনা ভাবি দে। লক্ষ্মী তুই কি করলি?